আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি সূচনা করে শহর শিলিগুড়িতে সর্বপ্রথম খুঁটি পুজো সম্পন্ন করল জাতীয় শক্তি সংঘ পাঠাগার। বুধবার আষাঢ় মাসের 2 তারিখে শুভতিথি মেনে চম্পাশাড়ি এলাকার শ্রী গুরু স্কুল মাঠে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। এখনো পর্যন্ত শহরের অন্যান্য পুজো কমিটি খুঁটি পুজো না করায় কার্যত দুর্গোৎসবের ঢাকে প্রথম কাঠি পড়ল এই ক্লাবের হাত ধরেই। এবার এই ক্লাবটি তাদের 44তম বর্ষে পদার্পণ করছে। উত্তরবঙ্গ তথা আমাদের শিলিগুড়ির বিগ বাজেটের পূজার মধ্যে আমরা প্রতিবারই একটি বিশেষ নজর আকর্ষণ করে থাকি। উত্তর মাল্লাগুড়ি সার্বজনীন দুর্গাপূজা জাতীয় শক্তি সংঘ পাঠাগারের পরিচালনায় এই পূজাটি হয়ে থাকে। এবছরের 44তম বর্ষে বিশেষ আকর্ষণ হচ্ছে এবছরের যে আমাদের পূজার সম্পাদক সংগ্রাম দাস মহাশয়, উনি এই বিষয়ে বলবেন। শক্তি সংঘ পাঠাগার শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের অন্যতম বিগ বাজেটের পুজো করে থাকে বিগত দিনগুলোতে। আমাদের এই পুজো এবারে 44তম বর্ষে পদার্পণ করেছে। আমরা চাই এবারে আমাদের ক্লাব কমিটি এবং তার সঙ্গে পুজো কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এমন ধরনের এবারে আমাদের পুজোর আয়োজন, শিলিগুড়িবাসী তো অবাক হবেই, তার সঙ্গে আমরা উত্তরবঙ্গের মানুষকে প্রতিবার যে আশা করেন, এখানে যেভাবে আমাদেরকে সহায়তা করেন, এসে আমাদের উৎসাহিত করেন, এবছর আমরা সেই উৎসাহের জায়গাটাকে আরও বাড়িয়ে দিতে চাই। কারণ সেই জন্যই আমরা আরও আগে শুরু করতে চেয়েছিলাম। আজকে খুঁটি পুজো হচ্ছে 17ই জুনে। আমরা গত বছর মে মাসে করেছিলাম। এবছর যেহেতু 1 মাস একটু অসুবিধে ছিল, মলমাস ছিল, সেই জন্যই একদম প্রথমেই আষাঢ় মাসের শুরুতেই আমরা খুঁটি পুজোটা করলাম। কারণ আমাদের এবারের যে চিন্তাভাবনা, আমাদের যে থিম, যদিও আমরা এখন বলছি না, কিন্তু এমন কিছু দেখাতে চাই, এমন কিছু করতে চাই, সেটা উত্তরবঙ্গবাসী কেউ কখনো দেখেননি। আমরা সেই উৎসাহ নিয়ে, সেই উদ্দীপনায় আমাদের সমস্ত সদস্য। আর আপনারা জানেন যে আমাদের ক্লাব সারা বছর ধরে বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করে থাকে। এই পুজো শুধু নয়, এই পুজোর মাধ্যমে পুজোর পরবর্তী সময় সারা বছর সামাজিক ক্ষেত্রে, ক্রীড়া ক্ষেত্রে কাজ করে থাকে। অর্থাৎ পুজো যেভাবে মানুষ আমাদেরকে সাহায্য করে, আমরা চাই আমাদের পাশে থাকুক এবং আমাদের এই পুজোকে তারা দেখতে আসুক, আমাদের উৎসাহিত করুক, এবং আমরা সেই উৎসাহে সমস্ত সদস্য সারা বছর ধরে কাজ করবে, এটাই আপনাদের কাছে। তবে সূত্রে যেমন খবর যে এবছর কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু কোনো অনুদান বড় ক্লাবগুলোকে দিচ্ছে না, তো সেই ক্ষেত্রে কি কোনো অসুবিধা বা কিছু ভাবছেন? না, আমাদের ক্লাবের পক্ষ থেকে এটা জানানো হচ্ছে। আমরা জাতীয় শক্তি সংঘ পাঠাগারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। ছোট ছোট পূজাগুলোকে যদি এই অর্থ দিয়ে সাহায্য করা হয়, বিশেষ করে মহিলারা যেই সব পূজাগুলি পরিচালনা করেন, তাদের যদি এই অর্থ দেওয়া হয় তাহলে আমরা খুব খুশি হব। বিগত দিনেও আমরা অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় নিতে হয়েছে, কারণ দুর্গাপূজাগুলো অ্যাকচুয়ালি দুর্গাপূজার জন্য তো এই টাকাগুলি দেওয়া হতো না, আনুষঙ্গিক সমাজসেবামূলক কাজের জন্য দেওয়া হতো, যেগুলির বিল সাবমিশন করা, এগুলো খুব অসুবিধার সম্মুখীন হতে হতো। এত বড় দুর্গাপূজা করি আমরা, যেখানে ওইটা একটি আলাদা কাজ হয়ে দাঁড়াতো, যেটার জন্য আমাদের অনেক অসুবিধা ভোগ করতে হয়েছে। আমরা আরেকবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সমাজের এবং এলাকার তথা পশ্চিমবঙ্গের ছোট দুর্গাপূজাগুলোকে অর্থ দিয়ে সাহায্য দিলে জাতীয় শক্তি সংঘ খুশি হবে। ঢাকে পড়ল কাঠি 44তম বর্ষে। এবারে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু করলো দুর্গাপূজার প্রস্তুতি জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার। নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা, আমি আপনাদের সাথে সৃজা সরকার। আমরা ইতিমধ্যেই যুক্ত রয়েছি জাতীয় শক্তি সংঘ ও পাঠাগারের খুঁটি পুজোতে, যেখানে কিন্তু ইতিমধ্যেই চলছে খুঁটি পুজো, এবং খুঁটি পুজোর মধ্য দিয়ে তারা কিন্তু দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবং শহরের সর্বপ্রথম খুঁটি পুজোর মধ্য দিয়ে তারা কিন্তু দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করেছে। প্রত্যেক বছরই কিন্তু তারা অভিনব উদ্যোগ এবং অভিনব আকর্ষণের থিম নিয়ে কিন্তু যুক্ত হয় শহর শিলিগুড়িবাসীর মধ্যে এবং শিলিগুড়ির জনসাধারণের মাঝে। আমরা কথা বলবো যারা উদ্যোক্তারা রয়েছে, কি থিম রয়েছে, কি কি আকর্ষণ হতে চলেছে, সমস্তটাই আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন ডিজিটাল বাংলায়। ক্যামেরা ঋতিক ভট্টাচার্যের সাথে আমি সৃজা সরকার, শহর শিলিগুড়ি।